আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক এবং তানভীর তারেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হকার লাইভ নিয়ে আবারও ফিরলাম এবং বারবার বলছি যেটা নিয়মিত করব, বাট হয়ে উঠছে না। আশা করছি নিয়মিত এখন দেখা হবে এবং আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, হকার লাইভ মূলত যারা দেখে আসছেন এর আগে তারা নিশ্চয়ই জানেন যে সাম্প্রতিক ইস্যু এবং খবরাখবরগুলো নিয়েই পর্যালোচনা করি আমার মতো করে। যেমন অভিনেত্রী নাদিয়ার বিয়ে, এবং অভিনেত্রী নাদিয়া ইউটিউব জমানায় ভীষণ রকম জনপ্রিয়। তার সাথে বেশ কিছু জুটির নাটক জনপ্রিয় হয়েছে। তিনি মূলত চমৎকার সেট ছবি সম্বলিত তার সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করে জানিয়েছেন যে তিনি বিয়ে করেছেন। বিয়ের খবর বা বিয়ের বার্তাগুলো এখন আর সাংবাদিক বা সংবাদ মাধ্যমে খুব বেশি জানানো হয় না, কারণ এতগুলো বুম। এইভাবে যদি বলি যে এখন শুধু সংবাদকর্মীদের দাওয়াত দেওয়া হয়, সেক্ষেত্রেও একটা বড় আলাদা ইভেন্ট করতে হবে, কারণ এমনিতে একটা প্রেস মিটে কমপক্ষে 200 থেকে 300টা বুম ক্যামেরা যে ডিভাইস নিয়ে যাক, এটা সারা বিশ্বেই এখন একটা নতুন প্রবণতা। নাদিয়ার জন্য শুভকামনা। নাদিয়া গুণী একজন অভিনেত্রী এবং ওর খুবই সিগনেচার কোনো কাজ হয়নি, কিন্তু প্রচুর পপুলার নাটক রয়েছে। পপুলার আর সিগনেচার নাটকের ভেতরে আসলে দুই ধরনের পার্থক্য রয়েছে। নাদিয়ার বিয়ে প্রসঙ্গ নিয়ে একটু বিস্তারিত প্রায় সকল গণমাধ্যমই প্রকাশ করেছে। যেমন আমার বাংলা ট্রিবিউন, নিজেদের বিয়েতে হোলিতে মেতেছিলেন নাদিয়া সালমান, চমৎকার কিছু ছবিগুলো খুবই কালারফুল। বিভিন্ন গণমাধ্যম খুবই ফলো করে প্রকাশ করেছে যে মাদ্রাসায় ঢুকে 9 টাকার কাবিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। এক একজন এক এক রকম ভাবে তার এই বিশেষ দিন, জীবনের বিশেষ দিন একটু আলাদা করে রাখতে চায়। নাদিয়াও সেভাবে রাখলেন। দুজনের জন্য শুভকামনা। ছেলের নাম সালমান আরাফাত এবং আমি যতটুকু খবর পেলাম বা খবর পড়লাম কে হবে মাসুদ রানা, সেই সেশনের একজন। যাক, অনেকে টেক্সট করছেন, টেক্সটগুলো আমি পড়বো একে একে। এ প্রসঙ্গে আজ এই পর্যন্ত এবং নাদিয়ার শুভকামনা। যে বিষয়টি আমরা প্রায় সময় দেখি যে বিয়ের পরে আর তারকাদের সেই অর্থে ক্যারিয়ারে খুব বেশি আগ্রহী দেখা যায় না, বা সাংসারিক নিয়মে একেবারে আস্তে আস্তে, বিশেষ করে নারী অভিনেত্রীদের, সে বিষয়ে আমি একাধিক আমার শোতে প্রশ্ন করি। কিন্তু অনেকেই বিয়ের আগে যতখানি বলেন যে আমি বিয়ের পরও ক্যারিয়ারে চালিয়ে যাব, পরবর্তীতে আর তিনি চালাতে পারেন না। সাইফুর রহমান সুজন, শাকিব খান আরেকটা অল টাইম ব্লকবাস্টারের পথে আপনার তরফ থেকে কিছু শুনতে চাই। আমি কিন্তু আপনার 40-50 হাজার সাবস্ক্রাইবের আগের দর্শক, বা থ্যাংক ইউ যে আপনি এত পুরনো দর্শক। ধন্যবাদ সাইফুর রহমান সুজন আপনাকে। আমি দীর্ঘদিন প্রায় 8 বছর আপনাদের সাথে কন্টেন্ট ওয়াইজ সংযোগ রাখার চেষ্টা করছি। হকার লাইভের সাথে আরো সরাসরি সংযুক্ত হবার আশায় আমি এখন থেকে নিয়মিত করব। যে বিষয়টি আমি বলেছি, নিশ্চয়ই আমার রিভিউটা দেখেছেন বা পর্যালোচনাটা দেখেছেন। তুফান নিয়ে যা আমি বলেছি, তুফান ছবিটি নিয়ে দুই ধরনের আলোচনা হচ্ছে। তুফান ছবিটি নিয়ে কেউ কেউ বলছেন যে এটি শুধুমাত্র মারামারি এবং দু একটা গান ছাড়া দেখার কিছু নয়, কিন্তু আমরা কি রাম গোপাল ভার্মা বলি বা অনুরাগ কাশ্যপ বলি বা গ্যাংস্টার মুভিগুলো যখন দেখি, তখন কি আসলে অনেক সামাজিক থটস, কতটা ব্রুটালিটি কম হলো, সে বিষয়ে কিন্তু আমরা যাই না। সুতরাং তুফান আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে, কারণ ব্যক্তিগতভাবে আমি আবার গ্যাংস্টার মুভিগুলো পছন্দ করি, সেটা আমার পার্সোনাল চয়েস। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি রায়হান রাফির নির্মাণের ভক্ত। আমি সেটা আমার রিভিউতে বলেছি, আবারও রিপিট করি যে রায়হান রাফি সেই শর্ট ফিল্ম যখন করতো, শর্ট ফিল্মগুলো, সেই সময় থেকেই আমি ওর ফ্যান এবং ওর কাজের প্রতি আমার একটা বড় উচ্চাশা ছিল যে রায়হান রাফি অনেক দূর যাবে, এবং আমরা একসাথে কাজের প্ল্যান করেছিলাম। যাই হোক, সে লং স্টোরি, বাট রায়হান রাফি অবভিয়াসলি একটা মাস্টার মেকার। আমি তো সরাসরি শিরোনামই দিয়েছি যে আমাদের এই সময়ে শহীদ ইসলাম খোকনকে পেলাম, কারণ শহীদ ইসলাম খোকন আমার আত্মার মানুষ। খোকন ভাইয়ের সাথে আমার দীর্ঘ সম্পর্ক। তিনি আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, আমিও তাকে মনে করি যে বাংলাদেশের সবচেয়ে সেরা পরিচালকের একজন শহীদ ইসলাম খোকন। অবাক আরিফ মালয়েশিয়া লিখছেন, অবাক আরিফ, আচ্ছা নিজের নামটা আবার লিখলেন। সাকির লিখছেন, ইকবালের নোংরামি ব্যাপারে কোনো সাংবাদিকের প্রতিবাদ জানাতে দেখা যায় না, এটা কি এথিক্সের মধ্যে পড়ে? সাংবাদিকতার এথিক্স আর এখনকার সাংবাদিকতার চলমান প্রক্রিয়া, এই দুটো নিয়ে আসলে অনেক ধরনের ব্যাখ্যা হতে পারে। এখন সাংবাদিকতাটা কি, সাংবাদিকতা কি এখন আসলে সেই আদতে সেই অর্থে আছে কিনা? কারণ আপনি যখন তখন যার সামনে বুম ধরে বিভিন্ন রকম প্রশ্ন করছেন, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কি তারকাকে প্রশ্ন করা যায় যে আচ্ছা অমুক
তো অমুক বিয়ে করলো, অমুক তো আপনার সম্পর্কে বললো, আপনি বলুন। তাৎক্ষণিকভাবে এই ধরনের প্রশ্ন কিন্তু করা যায় না। যে ইভেন্ট, যে যার ইভেন্ট, সেই ইভেন্টের প্রশ্ন বা সাবঅর্ডিনেট কিছু প্রশ্ন করা যায়, কিন্তু সেই সাংবাদিকতা তো নেই। ক্লিকবাইটের যুগে আমরা সবাই আসলে যে যার মতো করে অ্যাটাক করার চেষ্টা করছি, যদি লাইগা যায় এই টাইপ। তো এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে। আমি অবশ্যই প্রতিবাদের জায়গার চাইতে বড় কথা এটা নিয়ে, এটা কেন করা হচ্ছে বা কি উদ্দেশ্য করা হচ্ছে। যেমন আমি আজকে শিরোনামই দিয়েছি যে ইকবাল ভাই সম্প্রতি বলেছেন যে এইরকম কথাটা এরকম যে একজন মহিলা বলেছেন যে আপনার ছবি দেখবো না কারণ বুবলি আছে। এখন এই কথা কি একজন প্রযোজক, একজন কারেন্ট চিত্রনায়িকা প্রসঙ্গে একদম পাবলিকলি বলতে পারেন কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু এটা তো বলছেন এবং সেটি ছড়িয়ে যাচ্ছে। এখন প্রযোজক ইকবাল কিন্তু খুবই অ্যাটেনশন সিক করে এবং তিনি প্রতিনিয়ত গণমাধ্যমের সাথে খুব সরব। সেই জায়গায় যদি এই কথাগুলো আসে, সেটা অবশ্যই তিনি বাদ দিতে পারেন এবং নতুন নায়িকা নিতে পারেন, সাইন করার পরও বাদ দিতে পারেন। সেটাও একটা পেশাদার ভঙ্গি থাকা প্রয়োজন। যাই হোক, তানভীর SM লিখছেন তুফান দিয়ে লাভ ইমোজি দিয়েছেন। রকিবুল হাসান সাকিব ভাইয়ের সিনেমা কমপক্ষে 5 বার করে দেখি, বা এই জন্যই একজন সুপারস্টার বা মেগাস্টার তার স্টারডমটা টিকিয়ে রাখতে পারে। এবং আল মামুন লিখছেন প্রযোজক ইকবাল চলচ্চিত্র জগৎকে লজ্জিত করছে কিনা জানাবেন। সেটি আমি ব্যাখ্যা দিয়েছি। অবশ্যই বিব্রত গণমাধ্যম কর্মীদেরও একটা দায়িত্ব রয়েছে। তানভীর SM আবারও লিখছেন অনেক পরিচালক প্রযোজক সরাসরি তুফান মুভির নেগেটিভিটি করতাছে গণমাধ্যমে, ওনাদের কাজ নিয়ে কথা না বলে কেন তুফান মুভি পিছনে লেগে আছে জানতে চাই। এটা দীর্ঘকাল ধরেই হয়ে আসছে যে এটা যে সময় আলোচনা, সে সময় তাকে জড়িয়ে কথা বলা, এটা যেমন গণমাধ্যমে প্রকাশ হয়, তেমনি আশপাশের বিভিন্ন রকম তারকা বলি, চলচ্চিত্র কর্মী বলি, সবুজ কর্মীরা কথা বলেন। রকিবুল হাসান লিখছেন জনপ্রিয়তায় বাংলাদেশে শাকিব খানের আশেপাশে কেউ নেই। এটা তো একেবারে দিবালোকের মতো সত্য। MD বেলায়েত শাকিব খানকে সরকারিভাবে নিরাপত্তা দেওয়া হোক। আচ্ছা, কেন ভাই? শাকিব খানকে কি কেউ মৃত্যু হুমকি দেয়নি তো। এবং সবাই আপনারা ভীষণ ভালোবাসি, সুতরাং এই বিষয়গুলোতে গেলে তখন আরো অন্য জায়গায়, অন্য বিষয়ে আলোচনাটা গড়াবে। আপনি যার সম্পর্কেই বলেন, যেমন ইকবালের আগে টাকলা মকলা ইত্যাদি নানান কথা বলে থাকেন, আমি মনে করি যে এই ধরনের কমেন্ট আমি নিতে চাই না। আপনারা অবশ্যই যে কারো সমালোচনা করতে পারেন, আমারও সমালোচনা করতে পারেন, কিন্তু অবশ্যই আপনার প্রাসঙ্গিক এবং সম্মানের সাথে সেই কথাগুলো বলা উচিত। সাকি আবারও লিখছেন কলকাতার জিৎ দেব ও বাংলাদেশের শাকিব খানের ব্যাপারে আপনার মূল্যায়ন জানতে চাই। এটা মূল্যায়ন অলরেডি আমি আজকে একটা আলোচনায় আশফাক নিপুণের সাথে প্রশ্ন উত্তর প্রকাশ পেয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুই দেশে দুই অঞ্চলের বাংলা মুভিজ গুলো নিয়ে 3 জনেরই এন্ডোর্সমেন্ট প্রচুর, অর্থাৎ ভূমিকা প্রচুর। এখন আপনি দেখেন যে শাকিব খান গত 25 বছর ধরে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে যা দিয়েছেন, বিশাল একটা অধ্যায়। অনেকে অনেক রকম ভাবে এখন ব্যাখ্যা করছেন যে শাকিবের এই যে উত্তরণ, নানান ভাবে এক সময় যখন বলা হতো যে শাকিব খান শুধুমাত্র রিকশাওয়ালাদের নায়ক, সেই সময় তিনি সফল ছিলেন। এরপরে বলা হলো যে শিক্ষিতরা ছবি দেখে না, শিক্ষিতরা দেখলেন। এরপরে বলা হলো যে আধুনিক এবং এখনকার সমকালীন ছবি শাকিব খান করে না, সেটিও কিন্তু করে দেখাচ্ছেন একের পর এক। সুতরাং নিজেকে যে ভাঙতে পারে সেই সব সময় এগিয়ে থাকে, সেই কাজটি করছেন। জিৎ দেব তারা ওই ইন্ডাস্ট্রির দুজন সুপারস্টার এবং তাদের যে সহ অবস্থান, সেটা থেকে আমাদের বরঞ্চ শেখার রয়েছে। কারণ তারা এক সময় যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, তারা আবার একসাথে দুজন মিলে ছবি করেছে, তারা একে অপরকে প্রেইজ করে। এই বিষয়গুলো বাংলাদেশে আসাটা খুব জরুরি। একই সাথে দেখেন জিৎ দেব, সোহম বলি, পরমব্রত বলি, আরো অনেকে রয়েছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু তারা কিন্তু একে অপরকে খুব পেট্রোনাইজ করে এবং একাট্টা করে থাকার চেষ্টা করে। এই বাংলাদেশে এটা খুবই মিসিং। সাইফুর রহমান সুজন লিখছেন আবার ভাই ইকবাল একবার শাকিব খানকে মেগাস্টার বলে, আবার শাকিবকে অপমান করে। একজন শাকিবের কি সবাইকে সমানতাল সময় দেওয়া সম্ভব? তারেক ভাই একটু ব্যাখ্যা দিন। আমি মনে করি যে এই যে মানে কূটতর্ক এবং শাকিব ভার্সেস অমুক তমুক, এইগুলো চাইতে আমরা আরো ছবি দেই, নতুন নতুন ছবি উপহার দেই, নতুন তারকা তৈরি করি। সেই জন্য আমাদের একসাথে কাজ করা উচিত। থামা তর্কের ভেতরে গণমাধ্যমও মজা নিচ্ছে, প্রযোজক বা যারা বলছেন তারাও খুব মজা নিচ্ছে। তো এটা একটা অস্থির অসুস্থ একটা পর্যায়ে চলে গেছে। চমৎকার একটি খবর এটি
না দিলে বরঞ্চ সেটি হচ্ছে জাগো নিউজ 24 তামিলনাড়ু জয় করলো তানভীর পিয়ালের রিটার্ন। দেখেন এই ধরনের খবরগুলো কিন্তু আমাদের খুব বেশি আলোচনায় আসে না, কে কাকে বাদ দিল, নানা রকম। তামিলনাড়ুতে 2টি চলচ্চিত্র উৎসব হয়েছে, সেখান থেকে রিটার্ন এই শর্ট ফিল্মটি পুরস্কৃত হয়েছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয়, প্রাসঙ্গিক কোনো আলোচনা আপনারা কমেন্ট দিয়ে জানাবেন। দুজন আবারও লিখছেন যে আরশাদ আদনানের সাথে সাকিবের বর্তমান সময় কেমন যাচ্ছে ভাই, একটু জানাবেন। বর্তমান সময় বা অতীত সময় কিছু নয়, আমি মনে করি এটা একটা অভিমান পর্ব গিয়েছিল, কিন্তু তারা অবশ্যই একসাথে কাজ করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি যতটুকু তাদের সাথে মিশেছি বা কথা বলেছি আরশাদ আদনানের সাথে, নেক্সট ঈদ বা নেক্সট কোনো ফেস্টিভ্যালেই এই জুটির নতুন ছবি আমরা দেখতে পাবো। বাংলা চলচ্চিত্রের সাথে রয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি এ পর্যন্ত, এবং মতামত দিয়ে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। আবারও কথা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।